আসসালামু আলাইকুম। দাখিল 26 আজকে শুরু করছি 100% কমন উপযোগী সাজেশন অ্যান্টিবায়োটিক বাংলা সেকেন্ড পার্ট। আমরা আলোচনা করব বাংলা সেকেন্ড পার্টের নির্মিত অংশের সাজেশন নিয়ে। আমরা ইতিমধ্যে অ্যারাবিক ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তারপরে কোরআন এবং সাধারণ গণিত এবং বাংলা ফার্স্ট পার্টের আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে সর্বোচ্চ সংখ্যক এমনকি হুবহু কমন এসেছে আল্লাহর দয়ায়। ইনশাআল্লাহ সামনের পরীক্ষাগুলোতেও আমাদের 100% কমন থাকবে। তো আজকে আমি আলোচনা করব নির্মিত অংশ নিয়ে। আর এমসিকিউ যে অংশ আছে এই অংশের জন্য বলবো যত বেশি বোর্ড বইয়ের পরিচ্ছেদগুলো ধরে ধরে পড়া যাবে, উদাহরণ সহ বুঝে বুঝে পড়তে পারবেন, ততই আপনি কমন পাওয়ার পসিবিলিটি বেশি আপনার এমসিকিউ। অন্য কোনো ওয়েতে আপনি এমসিকিউ আপনার গাইড থেকে পড়বেন, আপনি কমন পাবেন না। আপনি এমসিকিউ কোনো সাজেশন থেকে পড়বেন, কমন পাবেন না। আপনাকে অবশ্যই বোর্ড বইয়ের গ্রামার টপিক পরিচ্ছেদগুলো ধরে ধরে আপনাকে পড়তে হবে। ইনশাআল্লাহ যদি আপনারা আমার এই ভিডিওতে বেশি রেসপন্স করেন তাহলে আমি গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা পরিচ্ছেদ আপনাদেরকে পড়িয়ে দিব অনলাইনে সরাসরি ওপেন ভাবে, যেটা আমরা পেইড বেসে পড়িয়েছিলাম। যদি আপনারা এই ভিডিওতে সর্বোচ্চ শেয়ার করেন এবং লাইক কমেন্ট করেন তাহলে আমি আপনাদের এই পরিচ্ছেদগুলো যে পরিচ্ছেদে এমসিকিউ বেশি আসবে সেই পরিচ্ছেদগুলো আমি পড়িয়ে দিব। মনে রাখবেন, পরিচ্ছেদ ভালো করে না পড়লে, গ্রামারের মূল বেসিক ভালো করে না জানলে, না পড়লে, মূল বইটা ভালো করে না পড়লে আপনি কখনোই বাংলা সেকেন্ড পার্টে এমসিকিউতে পাস করতে পারবেন না। আপনি কোনো গাইড, কোনো সাজেশন ফলো করলে আপনি ভালো মার্ক তুলতে পারবেন না বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউর ক্ষেত্রে। আর যেখানে আমরা নির্মিত অংশ বলছি, ইনশাআল্লাহ আমার সাজেশনটা ফলো করেন, 100% কমন থাকবে। এবং আপনারা যদি এটাকে বেশি শেয়ার করেন, অনেক বেশি রেসপন্স করেন, তাহলে আমি এটা আরেকটু শর্ট করার চেষ্টা করব। তো যারা ক্লাস চান তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা গ্রামার অংশের পরিচ্ছেদের ক্লাস চান কিনা। তো প্রথমে রয়েছে অনুচ্ছেদ। আমরা অনুচ্ছেদ নিয়েছি অল্প কয়েকটা, ইনশাআল্লাহ এর মধ্যে কমন থাকবে। আর অনুচ্ছেদ ব্যাপারটা হচ্ছে এরকম, যেটাকে আমরা বাংলা আরবিকে আমরা যেটাকে বলি হচ্ছে অনুচ্ছেদ বা ফিকরা, আর ইংলিশে যেটা বলি আমরা প্যারাগ্রাফ। এটা হচ্ছে বাংলায় অনুচ্ছেদ। ইংলিশ যেটা প্যারাগ্রাফ সেটাকে আমরা বাংলায় অনুচ্ছেদ বলি। অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে আমি এখানে নিয়েছি মাত্র 7টা। ঠিক আছে, আমি আশা করছি 7টার বাইরে কোশ্চেন হবে না। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ আমি নিচ্ছি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৃক্ষরোপণ অভিযান, ঠিক আছে, এরপর হচ্ছে বইমেলা, মোবাইল ফোন, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। সাথে আমরা একটু বেশি গুরুত্বের সাথে পড়বো নারী শিক্ষা, এবং এগুলো আমরা পড়ে রাখতে পারি। ঠিক আছে, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। আর অনুচ্ছেদ যদি আপনি কমন না পান, আমি আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে এগুলোর মধ্যে কমন থাকবে। না পড়লেও, কমন না পড়লেও আপনি অবশ্যই লিখবেন, এটা তো বাংলা। আপনি সিকোয়েন্স মেনটেন করে অর্থ প্রাসঙ্গিক রেখে মূল টপিকটার উপরে ভিত্তি করে মূল বিষয়গুলো আপনি লিখবেন, আপনি মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, একেবারে গড় বাঁধা মুখস্থ লেখার চাইতে বানিয়ে নিজের মতো করে লেখা, সুন্দর ভাষা চয়ন করে লেখাটাই বেশি মার্ক পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এজন্য আপনি কি করবেন, একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন, বেশি ফোকাস করবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বইমেলা, মোবাইল ফোন, নারী শিক্ষা, এগুলো বেশি ফোকাস করবেন। এটাও দেখে রাখবেন, এগুলোও দেখে রাখবেন। ঠিক আছে, আশা করছি এই কয়েকটা অনুচ্ছেদের মধ্যেই কমন পড়ে যাবে। এবার আছে চিঠিপত্র এবং প্রতিবেদন। এইটা আসলে আমাদের কি করা উচিত, লেখার সিস্টেম শেখা উচিত, ফরম্যাট শেখা উচিত, কোন সিস্টেমে লিখতে হয়, লেখার রুলস গুলো কি কি সিস্টেম মেনটেন করে আমাকে লেখাটা শেষ করতে হয়। রুলস রেগুলেশন গুলো মেনটেন করলে ইনশাল্লাহ এখানে মার্ক পাওয়া সম্ভব। আর ভাষাগত মাধ্যম যেটা প্রয়োজন, ঠিক আছে, শব্দ চয়ন করার ক্ষেত্রে এবং ভাষা যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলো সুন্দর হওয়া উচিত, তাইলেই বেশি মার্ক পাওয়া সম্ভব। এবারও আমি এমনিতে কয়েকটা দিয়েছি, তবে আপনারা বেশি চেষ্টা করবেন যে যাতে আপনারা করতে পারেন। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে বলেন বা চিঠিপত্র বলেন, এগুলো আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ফরম্যাটটা ভালো করে শিখতে, কিভাবে লিখতে হয়, লেখার সিস্টেমটা ভালো করে শিখতে। ঠিক আছে, এটা হচ্ছে পত্রিকা প্রকাশের জন্য, সড়ক দুর্ঘটনা রোধকল্পে সংবাদপত্র বা পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র। ঠিক আছে, বিদ্যুৎ বিভ্রাট, যেটাকে আমরা ইংলিশে লোডশেডিং বলি, এইটার কমানোর জন্য বা এটার প্রতিকারের জন্য কি করতে হবে, সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র। দাখিল পরীক্ষার অবসরের সময়, অবসর যে দিনগুলো সেগুলো কিভাবে কাটাবে তা জানি তোমার বন্ধুকে পত্র, এবং বইমেলা বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুর কাছে একখানা পত্র। জাস্ট এগুলো শেখার জন্য, দেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, কিন্তু আপনাকে পত্র, চিঠি, দরখাস্ত, এগুলো জাস্ট ফরম্যাট শিখতে হবে, সিস্টেম শিখতে হবে। ঠিক আছে, লেখার সিস্টেম শিখবেন ভালো করে। আসেন আবেদনপত্র। আবেদনপত্র মানে অ্যাপ্লিকেশন, সেম কথাবার্তা, অ্যাপ্লিকেশনের জন্য সেম কথাবার্তা। আপনি অ্যাপ্লিকেশন লেখার সিস্টেমটা শিখবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম শিখবেন, ফরম্যাটটা ভালো করে শিখবেন, কিভাবে লিখতে হয়। এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়েছি, বিনা বেতন অধ্যয়ন, অসুস্থতার জন্য ছুটি, এলাকা আর্সেনিক মুক্ত পানির জন্য চেয়ারম্যানের কাছে, দ্রুত তহবিল থেকে সাহায্যের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে বা প্রিন্সিপালের কাছে আবেদন, এগুলা। ঠিক আছে, এগুলা পড়লেই হচ্ছে, তবে একটু ফরম্যাটটা ভালো করে শিখবেন, কারণ চেঞ্জ করে দিতে পারে। সংবাদ প্রতিবেদন, এটা অনেকে পারেন না, আমি এটা লেখার সিস্টেম আমাদের কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও এটা দেওয়া আছে, ওই সিস্টেমে আপনারা লিখবেন। শহীদ দিবস সম্পর্কে সংবাদ প্রতিবেদন, তারপরে হচ্ছে
বৃক্ষরোপণ এটা গুরুত্বপূর্ণ, বৃক্ষরোপণ সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ। 21 ফেব্রুয়ারি এটা গুরুত্বপূর্ণ। এবং মাদ্রাসা গ্রন্থাগার মানে পাঠাগার সম্পর্কিত এই যে এইগুলো আপনি প্র্যাকটিস করবেন, মূল ফর্মেটটা শিখবেন আর এইগুলো প্র্যাকটিস করবেন। ভাষাগত ব্যবহারগুলো কি আছে, যাতে বহুবচনডালী দোষ বা হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ না হয়, এটা খেয়াল করবেন বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে বেশি বেশি। সাধু এবং চলিত ভাষার মিশ্রণ না হয় এটা খেয়াল করবেন। এবার আসেন সারাংশ। সারাংশ নিয়েছি অভাব আছে বলে জগৎ এইটা, এবং সমাজের কাজ কেবল টিকে থাকা নয়, মানুষের মূল্য কোথায়, অভ্যাস ভয়ানক, এবং সমুদ্র শত বছরের, এবং মাতৃস্নেহের তুলনা নাই। এইগুলো থেকে ইনশাল্লাহ কমন সারাংশ। এবার আসেন সারমর্ম। সারমর্ম কোথায় স্বর্গ কোথায় নরক মোটামুটি গুরুত্বপূর্ণ। দৈন্য যদি আসে আসুক খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সৃষ্টির কথা ভাবে যারা আগে, ওরে নবীন ওরে আমার, হ্যাঁ, এবং শৈশবে সদুপদেশ যাহার, ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, এই যে এইগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন থাকবে। তারপর আপনারা একটু ভাষাগত বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। ভাব সম্প্রসারণ, আত্মশক্তি অর্জনের শিক্ষার মূল উদ্দেশ্য, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, ঠিক আছে। জ্ঞানহীন মানুষ পশুর সমান, সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত, বার্ধক্য তাহাই মিথ্যাকে, ঠিক আছে এইটা। এবং আত্মশক্তি বললাম, প্রাণ থাকলে প্রাণী মানুষ হয় না, ঠিক আছে এইটা। ভাব সম্প্রসারণ ইনশাল্লাহ এগুলো থেকেই কমন। আসেন রচনা, প্রবন্ধ রচনা, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এটাকে আমি 99% বলছি, ঠিক আছে, এটাকেও 99% বলছি। বাকিগুলো আমরা পড়তে পারি, এটা আমরা দেখে যেতে পারি, এগুলো আমরা দেখে যেতে পারি। তবে এই দুইটা বেশি ফোকাস করে পড়তে হবে। রচনা কিন্তু বেশি করে লিখবেন, 2-3 পেজ 4 পেজ রচনা লেখার কাজ না, কমপক্ষে 10-15 পেজ লিখবেন। তবে সিস্টেম বজায় রেখে সুন্দর সুন্দর পয়েন্ট দিয়ে, গড বাদা লিখলে স্যার মার্ক দিবে না, মনে রাখতে হবে রচনা কিন্তু বড় একটা হিউজ পরিমাণ একটা মার্ক রয়েছে, এটাকে ক্যাপচার করতে হলে। এবং এটা আপনার পাস মার্ক বলেন বা আপনার A+ পাওয়া বলেন, যেহেতু বাংলা অনেকের একটু খারাপ হতে পারে, বাংলা এবং সেকেন্ড পার্ট দুইটা কাভারেজ করতে হলে, দুইটা এভারেজ করতে হলে, এভারেজ প্লাস পেতে হলে আপনাকে বাংলা সেকেন্ড পার্টে ভালো করতে হবে। বাংলা সেকেন্ড পার্টে ভালো করা একেবারে সহজ, শুধুমাত্র কি করবেন, একটুখানি MCQ সাইডটা দেখবেন, আর এগুলোতে আপনি বানায় গোছায় লিখবেন, একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন, খাতায় একটু নোট করে রাখবেন। দেখবেন এই 2 দিন সময় রয়েছে, নোট করে পড়বেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ইজিলি শেষ করা সম্ভব বাংলা সেকেন্ড পার্ট। তো ঠিক আছে, আপনারা যদি পরবর্তী ভিডিও চান যে আমি গ্রামার টপিকের উপরে ক্লাস নেই MCQ বেস করে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই পড়াগুলো আপনারা শেষ করেন। আমি যেহেতু 2 দিন সময় আছে, আমি সিস্টেম বাই সিস্টেম আমি কিন্তু ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের রেকমেন্ড অনুসারে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ সবল থাকেন। পরীক্ষা 5টা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে পরীক্ষাগুলো আরো ভালো হোক সেই দোয়া কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।